আমরা যে আমাদের ডিজিটাল সিগনেচার দিয়ে ই টেন্ডার সাইটে রেজিস্ট্রেশন করাই। ই টেন্ডার সাইটে রেজিস্ট্রেশন করতে গেলে আমাদেরকে ডিজিটাল সিগনেচারের প্রয়োজন হয়। আমাদের যে ডিজিটাল সিগনেচারটা রয়েছে, ডিজিটাল সিগনেচার ছাড়া আমরা কিন্তু ডব্লিউবি টেন্ডার সাইটে এসে রেজিস্ট্রেশন করতে পারি না। আমরা যখন কোনো কাজ করতে যাই, আমরা অনেক রকম সমস্যার সম্মুখীন হই। তার মধ্যে একটি অন্যতম সমস্যা হচ্ছে ডব্লিউবি টেন্ডার সাইটে আমাদের যে ডিজিটাল সিগনেচারটা এক্সপায়ার করে যায়। এক্সপায়ার করে গেলে তারপরে কিন্তু আমরা নতুন ডিজিটাল সিগনেচার ওখানে সাইন ইন করাই। কিন্তু আমরা যারা টেন্ডার পাবলিশ করি, টেন্ডার পাবলিশ করতে গিয়ে দেখা গেছে যে টেন্ডার করতে গিয়ে আমাদের যে ডিজিটাল সিগনেচারটি রয়েছে, ডিজিটাল সিগনেচারটি এক্সপায়ার হয়ে যাচ্ছে। আর 8 থেকে 10 দিন সময় বাকি রয়েছে। এই 8-10 দিন সময়ের মধ্যে আমরা, যেহেতু ডিজিটাল সিগনেচারটা এক্সপায়ার করে যাবে, তার জন্য আমরা কিন্তু নতুন কোনো টেন্ডার পাবলিশ করতে পারবো না। এর ফলে আমাদেরকে 10 দিন সময় অপেক্ষা করতে হয়। আজ আমি আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে আসবো, যে ভিডিওতে দেখাবো কিভাবে আপনি ডব্লিউবি টেন্ডার সাইটে আপনার পুরাতন ডিজিটাল সিগনেচারটাকে রিমুভ করিয়ে নতুন ডিজিটাল সিগনেচার ইনসার্ট করিয়ে বা ম্যাপিং করিয়ে আপনি আপনার টেন্ডারটাকে কমপ্লিট করতে পারবেন। আপনাকে আর দীর্ঘদিন সময় বা 8 থেকে 10 দিন সময় অপেক্ষা করতে হবে না। তার আগে আপনি আপনার ডিজিটাল সিগনেচারটাকে রিমুভ করিয়ে নতুন ডিজিটাল সিগনেচার দিয়ে আপনি টেন্ডার করতে পারবেন। তাহলে চলে যাক, মূল ভিডিওতে আসা যাক। আমরা প্রথমে লগ ইন করছি। লগ ইন করে আমরা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি। প্রথমে আমাদেরকে লগ ইন করতে হবে। যার ডিজিটাল সিগনেচারটা এক্সপায়ার হয়ে গেছে, তার ডিজিটাল সিগনেচার দিয়ে লগ ইন করতে হবে। আমরা আমাদের পুরনো ডিজিটাল সিগনেচারটা দিয়ে লগ ইন করছি। এই দেখুন, মাত্র আর সময় বাকি রয়েছে। মার্চের 3 তারিখে যেহেতু আমাদের টেন্ডারটা, আমাদের ডিজিটাল সিগনেচারটা এক্সপায়ার করে যাবে, আমাকে যদি আজকেরই টেন্ডার করতে হয়, এর জন্য আমি আরেকটা ডিজিটাল সিগনেচার বানিয়ে নিয়েছি। বানিয়ে নেওয়ার পরে ডিজিটাল তৈরি করে নিয়েছি। তৈরি করে নিয়ে আমি এটা লগ ইন করলাম। ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, আপনার ভিডিওটাকে স্কিপ করবেন না। স্কিপ করলে আপনারা আসল জিনিস দেখতে পাবেন না। এবার আমরা আমাদের ডিজিটাল সিগনেচার দিয়ে লগ ইন করে নিলাম। লগ ইন করার পরে আমরা চলে আসলাম আমাদের মাই অ্যাকাউন্টে। মাই অ্যাকাউন্টে এসে আমাদেরকে কি করতে হবে, এখানে আমরা আমরা আমাদের মাই অ্যাকাউন্ট থেকে চলে আসলাম ইউজার প্রোফাইল, অথেন্টিকেশন, কমিউনিকেশন, প্রিভিলেজ এবং ড্যাশবোর্ড। এই যে আমাদের এতগুলো যে রয়েছে, তার মধ্যে থেকে আমরা একটা জিনিস আমরা দেখে নিচ্ছি, এই অথেন্টিকেশনে আসবো। এই অথেন্টিকেশনে আসলাম। অথেন্টিকেশনে এসে এই দেখতে পাচ্ছি চেঞ্জ পাসওয়ার্ড এবং ডিজিটাল সিগনেচার। আমরা এই ডিজিটাল সিগনেচারে এসে ক্লিক করলাম। ডিজিটাল সিগনেচারে এসে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন আমাদের ডিজিটাল সিগনেচারটা এক্সপায়ার করে গেছে, এক্সপায়ার করবে। এর মধ্যে থেকে আমরা এখান থেকে সাইনিং এবং ইনস্ক্রিপশন দুটোকে আমরা কি করব, একটা ইনঅ্যাক্টিভ করে দিচ্ছি। দুটোই আমরা ইনঅ্যাক্টিভ করে দিলাম। বলছে, ডু ইউ ওয়ান্ট টু ইনঅ্যাক্টিভ দ্য সিলেক্টেড টু অ্যাক্টিভ সার্টিফিকেট? ওকে। এরপরে আমরা ক্লিক হ্যাড টু লগ ইন করছি।
আমরা পুনরায় আবার লগ ইন করবো। লগ ইন করে দেখছি কি অবস্থা। লগ ইন করলাম। লগ ইন করে দেখুন, এখানে কিন্তু ডিজিটাল সিগনেচারটা, আমাদের যে পুরনো ডিজিটাল সিগনেচার এখান থেকে রিমুভ হয়ে গেছে। এখানে চাইছে আপনাকে নতুন ডিজিটাল সিগনেচার ম্যাপিং করাতে চাইছে। আমরা কি করব, আমরা ডিজিটাল সিগনেচারটাকে রিমুভ করলাম। দিয়ে আমাদের যে নতুন ডিজিটাল সিগনেচারটা রয়েছে, নতুন ডিজিটাল সিগনেচারটা আমি ইনসার্ট করব। নতুন ডিজিটাল সিগনেচারটাকে আমি ইনসার্ট করে আমরা কি করলাম না, ম্যাপিং করাবো। নতুন ডিজিটাল সিগনেচারটাকে আমরা ম্যাপিং করাচ্ছি। নতুন ডিজিটাল সিগনেচার ম্যাপিং করানোর সময় ইনসার্ট করলাম, জাভাটাকে রান করছে। জাভাটা রান করে দেখে নিচ্ছে যে ঠিক আছে কিনা। এরপরে রান করলাম। রান করার সময় আমাদেরকে দেখে নিতে হবে টোকেন ড্রাইভারটা, দেখে নিতে হবে ইপাস টোকেন ড্রাইভারটা আমাকে একবার চেক করে নিতে হবে। ইপাস টোকেন ড্রাইভার, ইপাস টোকেন ড্রাইভারটাকে আমরা ইনসার্ট করিয়ে দিলাম, দিয়ে ডাউনলোড করে নিচ্ছি। টোকেন ড্রাইভার ডাউনলোড করে রান করিয়ে নিচ্ছি। নেক্সট, নেক্সট, ইনস্টল করে নিচ্ছি। আমাদের যে ইপাস টোকেন ড্রাইভারটা রয়েছে ইনস্টল করে নিলাম। আর ইনস্টল করে নেওয়ার পরেই কিন্তু আমরা এবার ডিজিটাল সিগনেচারের কাছে চলে যাচ্ছি। ডিজিটাল সিগনেচার, আমাদের যে ডিজিটাল সিগনেচার যে নতুন যে টোকেনগুলো এসছে, সেই টোকেনের ড্রাইভার না যদি আপনার ইনস্টল করা থাকে, তাহলে কিন্তু আপনার ডিএসসিটাকে পাবেন না। আপনার এখানে ডিএসসিটা পেয়ে গেলেই আমরা এখানে ক্লিক করে ম্যাপিং করে দেবেন। এখানে ডিএসসিটা পেয়ে গেলেই আপনারা ম্যাপিং করে দেবেন। তাহলে আজকের আমি আপনাদের দেখালাম কিভাবে ডব্লিউবি টেন্ডার সাইটে ডিজিটাল সিগনেচারটি ডিজিটাল সিগনেচারটিকে আপনারা ম্যাপিং করাবেন। আপনাদের এক্সিস্টিং যদি সার্টিফিকেটটাকে অ্যাক্টিভ করানোর প্রয়োজন থাকে এখানে অ্যাক্টিভ করে দিতে পারেন, তখন অ্যাক্টিভ হয়ে যাবে। আবার না হলে ইনঅ্যাক্টিভ করলে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে। যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তবে অতি অবশ্যই ট্যাক্স পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।